হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এই ভিডিও আনি। আজকে 26 তারিখ। তো আজকে রাত 8টার সময় লাইভ আসবো, অবশ্যই লাইভ সেশনটা মিস করো না। আর খুব শর্ট, মানে 10 to 12 মিনিটের একটা ভিডিও আমরা করব। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ আমি এখানে খুবই ইন্টারেস্টিং টপিক, শুধুমাত্র ট্যারো রিডিং না, ম্যানিফেস্টেশন কী করে করা যাবে বেশি তাম ঝাম তুক তাক না করে তুমি নিজে পার্সোনালি কীভাবে অ্যাফার্মেশন ইউজ করে, কীভাবে টেকনিক ফলো করে। টেকনিক আমরা কেন করি? আমাদের মনে ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার জন্য, আমাদের চেতন অবচেতন মনে সেটা ফিড করবার জন্যই কিন্তু টেকনিক করা হয়। কোনো টেকনিক পাওয়ারে নেই, তুমি কতটা পজিটিভিটি নিয়ে সেটা করছো সেটাতে পাওয়ার আছে। তো যে কোনো টেকনিক করার আগে তোমার ফিলিংসটা কী আছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর যাকে নিয়ে তুমি টেকনিক করছো ফিরে পাওয়ার জন্য, তাকে নিয়ে তোমার ফিলিংসটা এই মুহূর্তে কী আছে? টেকনিকের কোনো পাওয়ার নেই, কিন্তু তোমার ফিলিংসে পাওয়ার আছে। তো বলে না, যে কোনো কাজ করো বিশ্বাস নিয়ে করো, তো সেই বিশ্বাস বা ফিলিংসটা কী আছে সেটাই হচ্ছে ম্যাটার করার বিষয়। তো আজকে বিষয়বস্তু হলো কি, সেটা হলো তোমার মনের মানুষটি কেমন আছে। অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? 8509887811 এই নাম্বারে। স্পেল লাভ স্পেল যদি করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অ্যান্ড তোমরা যদি লুসো গ্রিড অনুযায়ী নিজের কুষ্টি বিচার করাতে চাও, যেটা অনুসারে তোমার লাভ লাইফ, তোমার কেরিয়ার লাইফ, তোমার বিজনেস লাইফ, কেরিয়ার অবভিয়াসলি তো একদম সঠিক অ্যাকিউরেট রিডিং করা যাবে। এক সেকেন্ড আমি না ফোনটার নেটটা বন্ধ করে দিই, মানে ফোনটাই অফ করে দিই এরোপ্লেন মুডে, নাহলে টুক করে একটি কল ঢুকে যাবে। সেটা না করলে অনেক সমস্যা হয়ে যায়। তো চলো দেখে নেবো যার জন্য তুমি রিডিং দেখছো সে এখন কেমন আছে, মনের মানুষটি কেমন আছে, ঠিক আছে? মেল ফিমেল সবাই দেখতে পারো, কোনো ফ্রেন্ডস হোক, ক্রাশ হোক, প্রিয় ব্যক্তি হোক, সবার জন্যই রিডিংটা দেখতে পারো তোমরা। কেমন আছে সে, পার্সোনালি কেমন আছে। আমি প্রত্যেক দিন লাস্ট 3-4 দিন ভিডিওতে তোমাদের ফিলিংসগুলো আগে রিডিং করি, যারা ভিডিও দেখছো, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে। যদি খুব সমস্যায় আছে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নাও। ওকে, তোমার মনে মানুষটি কেমন আছে। দেখো তোমাদের মধ্যে একটা সেপারেশন অবশ্যই চলছে, তো কল্পনায় হোক বা যাই হোক পুরনো কথা অবশ্যই মনে করছে, ঠিক আছে? 6 অফ সোর্সের এনার্জি, 2 অফ ওয়ান্স এবং 7 অফ ওয়ান্সের এনার্জি আসছে। তো ছবিগুলোতে দেখছো, ছবিগুলো দেখে কি বুঝছো? পুরোনো দিনের কথা অবশ্যই তোমার মনে মানুষ মনে করছে, মনে মানুষ মনে করছে। যা, কারেন্টটাই চলে গেল তো। এক সেকেন্ড। ওকে, আমরা এই আলোটার সাহারা নেব। তো এই মুহূর্তে পেজ অফ কাপসে কার্ড এসছে। তো দেখো এখানে ফলোয়িং হার্ট অ্যান্ড ডিজায়ারিং, অবশ্যই একটা ডিজায়ারিং, অ্যাট্রাকশন, নিউ স্পার্ক নিয়ে এবং ওভারকামিং একটা ডিসেন্ট লাভ তোমার প্রতি অবশ্যই ফিলিংস করছে, ঠিক আছে? এবং সে কথা বলছে না বলছে, কি করছে না করছে, তুমি তাকে নিয়ে কি ভাবছো সেটাও কিন্তু একটা স্ট্রং ফিলিংস তার জন্য তোমার জন্য আছে। 6 অফ পেন্টিকল, এগেন 6 এনার্জি এসছে, একটা ব্যালেন্সিং এনার্জিতে আনার চেষ্টা করছে নিজেকে। পুরোনো দিনের কথা অবশ্যই সে মনে করছে, ফ্লার্টিং, যে কীভাবে তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল, কিভাবে তোমাদের মধ্যে যোগাযোগ হয়েছিল, সেটা অবশ্যই সে কিন্তু মনে করছে। ওকে, অ্যান্ড তোমাদের মধ্যে যদি কোনো কিছুই এরকম হয়েছে যে কথা হচ্ছে না বা দেখা হচ্ছে না, দেখো ভালো থাকলে কেউ ট্যারো রিডিং দেখতে আসে না। তো নিউ বিগিনিং এবং নিউ স্টার্টের কথা অবশ্যই ভাবছে, একটা নতুন স্পার্ক নিয়ে লাইফে ফিরে আসবো। এবং যা কিছু নিয়ে তোমরা একে অপরের সাথে রিলেশন থাকাকালীন হয়তো ভাবতে ছেড়ে চলে যাবে, কথা বলবে না, কষ্ট দেবে সামথিং, এইগুলো নিয়ে যে প্রবলেমস ক্রিয়েট হতো সেটাও অনেকটা রিলিজ করার চেষ্টা করছে, যে আর এরকম করব না। অফকোর্স তোমাকে মিস করছে এবং নতুন করে আবার কিছু শুরু করবে সেটা অবশ্যই ভাবছে।
এবং আমি প্রত্যেক সময় বলি যে তোমরা প্রত্যেকেই নিজেদের লাইফে ম্যাজিশিয়ান। অ্যান্ড যদি রাত্রেবেলায় কারেন্ট থাকে তোই আমি লাইভ করতে পারবো। এবং খুব তাড়াতাড়ি হয়তো তোমার সঙ্গে যে তোমরা কল্পনা করছো বা সেও কল্পনা করছে দেখা করব, কথা করব, হয়তো তোমাকে মিট করতে সে আসতে পারে, দেখা করতে আসতে পারে। ঠিক আছে? এবং গ্রাউন্ডেড, কোনো রকম এরকম হবে না যে তোমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে বা খুব বেশি দোষারোপ করছে, এরকম কিছুই হবে না। একটা স্মুথলি কনভারসেশন হবে, খুব জলদি হবে। এবং যদি তোমাদের মধ্যে থার্ড পার্টি ছিল, সেটা যে কিভাবে তাকে কষ্ট দিয়েছে বা কিভাবে ছেড়ে চলে গেছে সেটা সমস্ত কিছু এক্সপ্লেন করবে। দেখে নিও, সমস্ত কিছুই কিন্তু এক্সপ্লেন করবে তোমাকে। আজ কারেন্টটা কিন্তু খুব বাজেভাবে গেল। ওকে, অ্যান্ড যারা ফোন কলের ওয়েট করছিল, অবশ্যই ফোন কল মেসেজ বাগেরা আসতে পারে। অ্যান্ড নিজের ভালোবাসার কথা তোমার মানুষ অবশ্যই শেয়ার করতে পারে। ঠিক আছে? এই মুহূর্তে তার লাইফে আরও কি ডিপ চলছে, ওভারঅল কি তার পরিস্থিতি রয়েছে। এক সেকেন্ড, আমার পম পম বেরোবে, তাকে কেকটা খুলে দি। দাঁড়া পম, এদিকে আয়, এদিকে যা, চলে যা, যা 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 যা। তো ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি কি যে সে থার্ড পার্টি থেকে হয়তো বেরিয়ে আসবে, বা তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন যদি নাও থাকে, যদি কোনো প্রবলেম ছিল সেখান থেকেও বেরিয়ে এসে কিন্তু তোমার জন্য পজিটিভ স্টেপ নেবে। এখানে লাভ এনার্জি এসছে, অবশ্যই তার মধ্যে একটা সেলফ লাভও চলছে, এবং ভালোবাসা থাকলে, ভালোবাসার মানুষ থাকলে তাকে কিভাবে যত্ন করতে হয় সেই ব্যাপারটাও একটা চলছে। অ্যাকসেপ্ট হেল্প, তার মন মাথার মধ্যে যে যুদ্ধটা চলছিল সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে গেছে। সে কিন্তু চেঞ্জ হয়ে তবেই তোমার লাইফে আসবে, একটা চেঞ্জিং তার মধ্যে চলছে। ঠিক আছে? কেউ যদি তার লাইফকে বেশি কন্ট্রোলে করার চেষ্টা করছিল, সে কিন্তু নিজের লাইফের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করেছে, বাউন্ডারি ক্রিয়েট করেছে। এবং কাট ইওর লসেস, কোনো কিছু যদি লস হয়ে গেছে, কোনো কিছুই যে সময় আর ফেরানো যাবে না, পরিস্থিতি আর ফেরানো যাবে না, সেই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু সে বেরিয়ে এসছে, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসছে। কাট ইওর লসেস মানে যেটা চলে গেছে চলে গেছে, আর সেটা নিয়ে মন খারাপ করবো না, এরকম একটা ব্যাপার তার মধ্যে চলছে। ওভারঅল যে কটা জিনিস বা যে কটা সিচুয়েশন তাকে খারাপ করে রাখতো, সে কিন্তু সেই ব্যাপার থেকে বেরিয়ে এসে নিজের মধ্যে একটা বাউন্ডারি, নিজের মধ্যে একটা চেঞ্জ ক্রিয়েট করতে পেরেছে। প্রসেস ইওর ফিলিংস, এই মুহূর্তে সে তার ফিলিংসকে প্রসেস করছে, কি স্টেপ নিলে ভালো হবে, কিভাবে পরিস্থিতিগুলোকে আবার কন্ট্রোলে করব, কি করে আমার রিলেশনশিপটাকে ঠিক করব, কি করে অ্যাপ্রোচ করব, যদি ফ্যামিলিগত প্রবলেম ছিল সেগুলো থেকে কি করে নিজেকে হাইড করে রাখবো, যেটার জন্য সে এতদিন কিছুই করেনি, কিন্তু এখন সে অ্যাফোর্ড নেওয়ার গো ফর ইটে কার্ড এসছে, যেটার জন্য সে এতদিন কিছুই করেনি, বাট এখন সে উঠে পড়ে লেগেছে যে আমি এখান থেকে কি করে বাড়াবো। এবং সাডেনলি কোনো প্ল্যান করবে, হয়তো তোমাকে সাডেনলি কিছু জানাবে, ইনফরমেশন দেবে, আর খুব তাড়াতাড়ি এই ডিসিশনটা হবে, খুব ড্রাস্টিক চেঞ্জ হবে তার মধ্যে। ওভারঅল কিন্তু তার মধ্যে একটা ভালো পরিবর্তন তোমরা দেখতে অবশ্যই পাবে। যদি তোমার মনে হচ্ছে যে আমার একটা গাইডেন্স নেওয়া দরকার, তাহলে অবশ্যই নেবে। যদি তোমার সঙ্গে কল মেসেজ হচ্ছে, কথা বা সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। দেখো, তোমার লাইফে কি ঘটবে তার ফ্রি উইল কারো কাছে নেই, তোমার কাছে আছে। যদি তুমি নেগেটিভ থাকো আর পার্সনের কাছ থেকে পজিটিভিটি চাও, তো কাঁচকলা হবে, কিচ্ছু হবে না। তো তোমাকে ফার্স্টে পজিটিভ হতে হবে, সেটার জন্য সময় লাগবে, সেটা কার্ড দেখে রিডিং করে বলা যায় না, কিন্তু সেটা নিজের নিজের ইচ্ছে শক্তিকে তুমি জাগরিত যত তাড়াতাড়ি করতে পারবে। এবারে বললে 10 দিন করবো, 11 দিনের বেলা যদি না হলো তো এসব কিছুই কাজ করে না, তাহলে তুমি ওটাই পাবে। ধরো তুমি অ্যাফার্মেশন দিচ্ছ বা কোনো টেকনিক ফলো করছো, এবং 5 দিন করলে, 5 দিনের পর করলে নাকি তোমার হয়তো প্রিয় ব্যক্তি তোমাকে বকে দিল বা কথা বললো না, বা তোমাকে ব্লক করে দিল, তুমি 3Dতে যা ঘটছে সেটা দেখে বললে যে না এসব কিছু হয় না, আবার 10 দিন পর তোমাকে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে খুলে দিল, আনব্লক করে দিল, তখন তুমি দেখলে
যে না না এসব কাজ করে, আমি মনে হয় ওটা করেছিলাম বলেই এই কাজটা করেছিল, তখন তুমি আবার মন দিয়ে করতে গেলে। তো এই যে তোমার মনের মধ্যে এত আপ এন্ড ডাউন চলে, আর চতুর রকমের টেকনিক করে বেড়াও, ভাবো যে আরে টেকনিক করলেই সব কিছু হবে, আমার মধ্যে কিছুই নেই। না, তুমি কতটা বিশ্বাস, যদি তোমার কাজ হওয়ার থাকে, তোমার মধ্যে বিশ্বাস থাকে, তোমার মধ্যে ফেথ থাকে, তোমার একটা টেকনিকেই কাজ করবে। হ্যাঁ, তুমি সঠিক রাস্তা প্রথমে খুঁজে পাচ্ছ না, এটা হতে পারে, তুমি 10 জায়গায় গেলে তারপরে 11 বারের জায়গায় সঠিক জায়গা পেলে, কিন্তু তোমার মধ্যে কতটা বিলিফ সিস্টেম আছে সেটা খুব খুব দরকার। দেখো, তোমার পার্টনার এবং তোমার জন্য এই মুহূর্তে সাজেশন এটাই এসছে, আই এম ইন দ্য অ্যালাইনমেন্ট উইথ দ্য লাভ অফ দ্য ইউনিভার্স, পিস ক্যান নট বি ডিসরাপ্টেড। যদি তুমি পেয়ে গেছো পেয়ে গেছো এই ফিলিংসে থাকো, তাহলে কোনো কিছু বাধাই তোমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। অ্যালাইনমেন্ট মানে যেটা পাচ্ছ বা যেটা পাবে সেটার ভাইব্রেশনে আসা। লাইক আমি চাকরি পেয়ে গেছি বা চাকরি পেয়ে যাব, এই ফিলিংস নিয়ে যারা পড়ে তারা চাকরি পেয়ে যায়। কিন্তু যারা ভাবে দূর দিয়ে দেখি কেমন হচ্ছে, আবার টেস্ট করে দেখবো কোশ্চেন কেমন আসে, আবার সেকেন্ড বার দিলে আবার বললে দেখে আসি ওখানকার পুলিশের গার্ডগুলো কেমন পড়ে, তো এত টেস্টিং করলে তোমার ম্যানিফেস্টেশন কখন হবে না। অনেকে জিজ্ঞেস করে ম্যানিফেস্টেশন মানে কি, আমি যেটা ডিজায়ার রেখেছি, বার্নিং ডিজায়ার, হোয়াট ইজ ইউর বার্নিং ডিজায়ার, তোমার পার্টনার কি তোমার বার্নিং ডিজায়ার? তো তোমার যে অ্যালাইনমেন্ট মানে কি, আমি যেটা চাইছি, আমি এখানে যেতে চাইছি, তো এখানে যাওয়ার জন্য আমি যে স্টেপগুলো নিলাম, তো আমার ডেস্টিনেশন অবধি পৌঁছে গেলাম। ওকে, তোমার বিলিফ যেটাতে আছে সেটাই তোমার, আজকে তোমার লাইফে যা ঘটছে সেটা পুরনো কোনো দিনের একটা ভাবনা, এর থেকে বড় সত্যি কথা আর হয়ই না। ওকে, তোমার আর তোমার পার্টনারের এই মুহূর্তে কি, থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন আই ক্রিয়েট এ রিপল এফেক্ট অফ পিস ইন দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র নিজের ভালো হবে বা আমারই ভালো হবে, আমারই ভালো হবে, আমারই ভালো না, সবার ভালো হোক, আমারও ভালো হবে। এবং তোমার প্রেয়ারটার মধ্যে যেন বিলিভ থাকে, প্রেয়ারের মধ্যে যেন ফেথ থাকে। শুধু করতে হয় নিয়ম রক্ষার জন্য, 21 দিনের সংকল্প নিয়ে নিলাম, 10 দিনে মন্দিরে পুজো করে দিলাম, হ্যাঁ মা কালী কিছু বলে কিছু হয় না, কিছু করে না, না, তোমার ফেথ থাকে, তুমি মন্দিরে না গিয়েও যদি ঈশ্বরকে ডাকো তোমার ইচ্ছে পূরণ হবে। আর খুব বেশি বাবা তান্ত্রিকের পাল্লায় পড়ো না, এটা আমি রিকোয়েস্ট করছি। যদি নিজেদের পয়সা বাঁচাতে চাও তো প্লিজ প্লিজ প্লিজ, তোমার মধ্যেই ইচ্ছে শক্তি আছে, সেটা তুমি পুশ করলে অবশ্যই সেটার এফোর্টে পজিটিভ এফেক্ট নিলে অবশ্যই কাজ হবে। কীভাবে অ্যাফার্মেশন ইউজ করলে তোমার লাইফে পজিটিভিটি আসবে, কীভাবে থিঙ্কিং রাখলে তোমার লাইফে পজিটিভিটি আসবে, সেটা অবশ্যই তোমরা কনসালটেশন বুক করে জানতে পারো। যদি খুব প্রবলেম চলছে, কালী চালিসা, দুর্গা চালিসা, হনুমান চালিসা, শিব চালিসা, শিব স্তোত্রম, শিব পার্বতী স্তোত্রম, যদি লাইফে খুব বেশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে তো শিব পার্বতী হরগৌরী পুজো তোমরা করতে পারো। ঠিক আছে, নর্মালি আরও কি টেকনিক ইউজ করলে তোমাদের কি ঠিক হবে না হবে সেটা তোমরা অবশ্যই কনসালটেশন বুক করলে রিডিং করানোর পর জেনে যেতে পারবে। তো লাইভে দেখা হচ্ছে, চলো আর বেশি বকবক করবো না, খুব ভালো থেকো এবং পার্টনার ভালো আছে, তুমিও ভালো থেকো, টাটা বাই।